নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি কোন চাট। আমরা রাস্তাঘাটে পেরোলে অনেক রকম চাট দেখতে পাই, আমরা খাইও বিভিন্ন ধরনের চাট। আজকে আমি আপনাদেরকে কোন চাট করে দেখাবো। এই চাটটা করা একদম সহজ, যে কেউ পারবে করতে, শুধু মোলটা থাকলেই হলো। আর মোলটা কোথায় পাওয়া যায়? যেখানে কেকের সামগ্রী বিক্রি হয় তাদের কাছে পাবেন। খুব একটা দাম নয়, 10-15 টাকার মতন দাম নেয়। ইজিলি অ্যাভেলেবল জিনিস পেয়ে যাবেন। আসুন তাহলে আমি কিভাবে করলাম এই কোন চাট দেখে নিই রেসিপিটা। আমি এখানে দুটো মোল্ড নিয়ে নিয়েছি, কোনের মোল্ড। এই মোল্ড দুটো দিয়ে আমি আজকে কোনটা বানাবো। তার জন্য যা লাগবে, আমি এখানে আটা মেখে নিয়েছি। আমি আজকে আটা দিয়ে কোনটা বানিয়ে দেখাচ্ছি একটু হেলদি করার জন্য। আমি ময়দা দিয়ে মাখিনি। রুটি করার জন্য যেরকম আটা মাখে, একটু নুন দিয়ে নর্মাল জল দিয়ে আমি ঠিক সেইভাবেই মেখে নিয়েছি। আর একটা করে লেচি নিয়ে আমি বেলে একটু বড় করে ছড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে বলছি আর কিভাবে করছি। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। এবার আমি রুটিটাকে দুভাগ করে নিলাম। এবার ধারগুলি একটু জল লাগিয়ে নেব, যাতে এটা খুলে না যায়। কোনটা বানালে কোনটা যেন খুলে না যায়। এভাবে একটু জল লাগিয়ে নিলাম। এবার একটা করে কোণের মোল্ড নেব, তার গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে ইজিলি খুলে আসে। একটু রিফাইন তেল মেখে নিলাম। তারপর এই রুটিটার মধ্যে, আটাটা যে রুটিটা করেছি তার মধ্যে গড়িয়ে গড়িয়ে এইভাবে কোণের মধ্যে লাগিয়ে নেব। লাগিয়ে নিলে তার এন্ডে যে জল লাগানো আছে তাতে খুলবে না, আর বন্ধ হয়ে যাবে। তারপর হালকা হাতে একটু চেপে চেপে দেব, দিয়ে উপর দিকে এক্সট্রা ছিল সেটা আমি কেটে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। আর হালকা হাতে একটু চেপে দিচ্ছি যাতে খুলে না আসে। এইভাবে আমি আরেকটা করে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। এবার একটা আমি তুলে রেডি করে নিলাম। এবার কোণের মোলটা নিলাম, নিয়ে তার গায়ে জড়িয়ে দেব। জড়িয়ে রোল করে নিলেই লেগে যাবে। তারপর হালকা হাতে একটু চেপে চেপে দিলে আটকে যাবে। এদিকে অন্যদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে, হালকা যখন গরম গরম হবে, তখন গরম অবস্থায় দিলে বেশি ভালো খাস্তা হবে। আর যদি তেলটা খুব বেশি চড়া গরম থাকে তাহলে কিন্তু চট করে রং হয়ে যাবে, আর খাস্তাটা অতটা বেশি হবে না। তাই অল্প অল্প গরম অবস্থায় এই কোনটাকে ভেজে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোনটাকে ভেজে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে ভাজতে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসলো।
একদম সহজ এই রান্নাটা করা, শুধু একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। এই কোনটা ভাজাটাই আসল। এটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচটাও এইভাবে ঠিক ভেজে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে ভেজে তুলে নেব। আর আমি ডিমোল্ড করব যখন কোনটা ঠান্ডা হয়ে যাবে, তখন একটু হাতে ধরে টান দিলেই খুলে আসবে। আমার ওই ভিডিওটা হাত লেগে ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না কি করে মোল্ড থেকে খুলতে হয়। আমি আপনাদের মুখে বলে দিলাম, আপনারা ঠিক এভাবেই মোল্ড থেকে খুলে নেবেন ঠান্ডা হবার পর। এবার চাটের জন্য যা যা লাগবে সেগুলো আমি নিয়ে এলাম। আমি আপনাদেরকে বলছি কি কি লাগবে। আমি এখানে নিয়েছি চিনেবাদাম ভাজা, ছোলা, আলু সেদ্ধ, ধনেপাতা, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবগুলো কুচু কুচু করে নিয়েছি অল্প অল্প করে। এবার এর মধ্যে কি কি মশলা দেব সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি একটা বোল নিলাম, নিয়ে তার মধ্যে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছি। শসা, টমেটো, ছোলা, বাদাম, চিনেবাদাম যা যা আছে সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই এভাবে করে খাবেন। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। এবার সবগুলি আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম। এবারের মধ্যে আর দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা 1 চা চামচ আমি দিয়ে দিলাম। আর দিলাম বিট নুন স্বাদ অনুযায়ী। আর দিলাম নর্মাল নুন অল্প। নর্মাল নুনটা সাথে দিলে বেশ খেতে ভালো লাগে। আর দিলাম ভাজা মশলা, শুকনো খোলায় জিরে গুঁড়ো। আর দিলাম একটু চিনি। আর দিলাম ঝুড়ি ভাজা। দু চা চামচ ঝুড়ি ভাজা আপনি যত খুশি দিতে পারেন। আর এখানে আমার 4টা কোণ তৈরি করা আছে। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে কোণ নেব, আর সেটা এই চাটটা যেটা তৈরি করেছি সেটা আমি ভরে নেব। ভরে আমি ছোট ছোট আমি গ্লাস নিয়েছি, সেই গ্লাসের ভিতরে আমি দিয়ে দাঁড় করিয়ে দেব। তা না হলে তো দাঁড়াবে না, পড়ে যাবে। আমি আপনাদের পরে দেখাচ্ছি। প্রথমে আমি ভরে নিই সবগুলো। আমি দ্বিতীয়টা ভরে নিলাম। এবার আমি আরেকটা ভরে নিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও এভাবে তৈরি করে খেতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। এবার উপর থেকে ঝুড়ি ভাজা খানিকটা করে দিয়ে দেব। তাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে।
আর উপর থেকে একটা করে চিনেবাদাম বসিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। দেখুন কি সুন্দর লাগছে। যে কেউ হামলে পড়বে দেখলে। আর চাট খেতে কেনা ভালোবাসে, সবাই পছন্দ করে চাট খেতে। সন্ধেবেলায় এই রেসিপিটা বেশ ভালো লাগে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দেব। তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন এই খাবারটা। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।